আছে তোমারই কথার উপর এ মনের ভেতর দিয়ে দেখো ডুব। যত কাছে তুমি আমায় দেখো তার চেয়েও বেশি কাছে আসি, যত কাছে আমায় তুমি দেখো তার চেয়েও বেশি কাছে আসি। ভালোবাসি তোমায় যেটুকু বলি তার চেয়েও অনেক বেশি তোমায় আমি ভালোবাসি। ভালোবাসি তোমায় যেটুকু বলি তার চেয়েও অনেক বেশি তোমায় আমি ভালোবাসি। আবে ওই নাইদা, এদিকে এদিকে। ও এই ব্রাশ করতে করতে কই যাস? আবার একটা মিটিং আছে, মিটিংয়ে যাইতেছি। নিজেকে ব্যবসার খবর নাই, বাইরে আবার কিসের মিটিং? নতুন একটা ব্যবসা কাম হয়েছি আবার। আবার যে দশমের একটা পুকুর আছে না, এই যারা নতুন আর কি নিয়ে মাছের পুকুর না ছাড়ো। জসি বাবা পুকুরি যারা ব্যবসা শুরু করলো কবে? কই আমি তো জানি না। আব্বা যান, আপনি সব কিছু জানেন না তাই না? সব কিছু আপনি ক্যাম্পে জানবেন, হ্যাঁ? আর আমি কি আজীবন আপনার আরতে বয়ে থাকুন? হ্যাঁ, আপনার পোলা নিজে কিছু করবো না? বুঝছি বুঝছি, যা এখন ঠিক মুখ ধুয়ে যা, খাচ্ছেন তো কোন হামটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে যাবো, সামনে কলেজে দিয়ে যাবো। আমি আজকে শেষ, আজকে আমার কি বল, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আমি আজকে শেষ, পুরাই শেষ। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। মাফ করে দাও, মাফ করে দাও, ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে, জিন্দিগি জীবন দিয়ে গেছে, যদি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। লেট করছো কি লাগা? তোমার লেগেই তো লেট হয়ে গেছে। আমার লাগা লেট হচ্ছে মানে জ্যামতে ঘুম থেকে উঠছো মনে হয় অমনি তুই চলে আইছো। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার মানে ঘুমাইতেছিলাম তো তোমার কারণেই। আমার কারণে ঘুমাইতেছিল মানে? তোমার দেখতেছিলাম না আমি, এর লেগা। আমি এনে কতক্ষণ ধরে খাড়াই আছি তোমার জন্য, তুমি আমারে দেখতেছিলে কই? স্বপ্নে, স্বপ্নে দেখতেছিলাম তোমারে। কি স্বপ্ন দেখছো? দেখছি যে জীবন আসল বই আছে না, একটা বই তোমারে দিচ্ছি, তুমি যে হেবি খুশি হয়েছো। এরপর আমরা দুইজনে মিলা বৃষ্টিতে ভিজছি, রোদে হাঁটছি। বৃষ্টিতে ভিজছি, রোদে হাঁটছি এক লগে। আর স্বপ্ন তো, স্বপ্ন তো কত কিছু এবার পারে। বৃষ্টি পড়ছে, রোদ বি উঠছে, কে ছেলের বিয়ে হয়েছে, কত কিছু হয়েছে না। আমিও তোমারে দেখছি। তুমি দেখছো? না, কই দেখছো? আমার দুঃস্বপ্নে। এদিকে আও, বুঝি নাই কাজ জান। এদিকে আও, এদিকে আও কইতাছি আমি। শুরু করবো নি আবার আবার। তোমার কানটা এদিকে বাড়াই দাও কইতাছি আমি। কার নিচে বড় মারার দরকার প্রয়োজন আছে কি? আমি কান্না মারতেছি না, বাড়াই দাও। ভুলে। তোমারে যে কইছিলাম তোমার আব্বা জানবে কইতে তোমার আর আমার বিয়ার কথা, তুমি কইছো? কোয়ালামু, কোয়ালামু, সামনে কোয়ালামু, টেনশন নিও না। কইলাম কইরে কয় বছর পার করছো হ্যাঁ? কইলাম কইতে কইতে তো আমার বিয়ার বয়স পার হয়ে যেতেছে গা। আমার বান্ধবীরা সব বিয়া শাদি কইরা বাল বাচ্চা লয়া ঘুরতাছে না, আমি না বিয়া কইরা ঘুরতাছি। আর তুমি কইতেছো কইয়া দিবা কবে কবা? সামনে কোয়ালামু, এই সামনে। চুপ! তুমি সব সামনে কই দেবো, সামনে কই দেখ কইলে কিন্তু আমার মাথা তার মুডি ছিঁড়া যায় কইতাছি কিন্তু। তুমি কবে কবা? তুমি মা একদম হাঁচা করে কও। কোয়ালামু সামনে। কবে কবা তুমি হ্যাঁ? সামনে, সামনে, তুমি তোমার কইলাম নিয়ে থাকো, আমি গেলাম। না জানছো না তো, যদি মাছ পাইছো না, মাছ পাইছো একটু দাঁড়াও, তোমার আদর সর করুন একটু আইছো। তোমার আদরের কোনো আমার দরকার নাই, ছাড়ো। আরে ভাই জানো, তোমারই তো বিয়ে শাদি করলে তো তোমারই কুমু, আব্বা জানলে বি। শাদি কবে করবা? পুরা হয়ে গেলে তো না এই যে যাও, আমি কথা দিতেছি, আগামীকাল তো আসছি। বলো। আচ্ছা। আচ্ছা
তুমি যাবে বলো কত, আমি হব মেঘ ছায়ার মতো, ছুঁয়ে দেব তোমায় আদরে হৃদয় আমার সমুদ্র, বাজে তোমারই কথার উপর, এ মনের ভেতর দিয়ে দেখো ডুব। কিছে ভাই তুমি খিচকা দাঁড়া সুগির লেগা? তো ভাবিরে তো আমি অনেকদিন ধরেই বলতেছি যে আমার আব্বারে আমাদের বিয়ের কথা বইলা ফেলবো। এই বলাটা আর হইতেছে না, পারতেছি না। কয়ে ফেলাও, তোমার না করছে কেডা? বলতে চাইলে কি বলা যায়? সত্যি কথা বলতে আমি বাপ অনেক ভয় পাই। তাহলে বলার পর যেটা বন চটকানা মারে। এই মিয়া, তুমি প্রেম করার আগে তোমার বঞ্চটকনের কথা মনে আসছিল না? তুমি এখন বঞ্চটকনের কথা কইতেছো। খাইলে খাইবা, যাও কই দাও, ভয় পাওয়ার কিছু নেই, বলো। না অন্য একটা ঘটনা আছে, অতীত। কি অতীত মানে বুঝি নেই। ওই ক্লাস 8 থাকতে একটা মেয়েরে প্রেমপত্র দিছিলাম। ওই মেয়ে চিঠির উত্তর আমারে দেয় নাই, সোজা প্রিন্সিপালরে দিছে। প্রিন্সিপাল আমার বাপরে দিছে। আমার বাপ এসে আমার একটা বন চটকানা দিছে, আর আমি একবারে চটকানা লাগে সোজা সূর্যের দিক তাকাইছি। এবার হচ্ছে 2 ঘন্টা সূর্যের দিক তাকায় থাকবি, এদিক ওদিক তাকাবি না। 3 দিন আমি চোখে সবকিছু কেমন গোলাতে হলুদ দেখছি। আঙ্কেলের তো সুঠাম দেহ, বুঝো নাই? দেখলেই বোঝা যায় এরকম একটা কড়া বঞ্চটকনা দিতেই পারে, তাই না? তো তোমার দেখে আমার কেলে জানি মনে হয় না তুমি আঙ্কেলের, আসলেই আঙ্কেলের পোলা নাকি? আরে আমি আমার মার মতোই। ও তাইলে ঠিক আছে, আন্টির তো আমি দেখি নাই, কইতে পারবো না। যাই হোক, ওই যে কইলাম কি, আমি তো মুশকিলে আসান বাবা, তাই না? আমারও আবার বাবা আছে, মানে নিজস্ব বাবা না, হ্যাঁ আবার সবার বাবা। সবার মনে করো যে পানি পড়া টানি পড়া দেয়, আমি কিন্তু নিজে আর পানি পড়া খায়া মনে করো যে একটা ফল পাইছি। তোমার বলি ঘটনাটা হয়েছে, আমি অঙ্কে পাস করতে পারতাম না। এমন না যে আমি মনে করি যে অঙ্ক পারতাম না, এলে পাস করতে পারতাম না, পারতাম, কিন্তু আরে পাস করে এলামু, অঙ্কে পাস করমু, এই আতঙ্কই মনে করে আমি পাস করতে পারতাম না, বুঝছো? পরে বাবার থেকে পানি পড়া খাইলাম, পানি পড়া খাইয়া আমি 33 পায়ে পাস করছি, ঠিক 33 পেয়ে পাস করছি, বুঝছো ব্যাপারটা? তোমার লোক পানি পড়া আনতে হবে, ইয়া করো, টাকা দাও, 300 টাকা দাও। 300 টাকা লাগবে কেন? আরে পানি পড়া আনতে টাকা লাগবো না? ওই বাবারও তো ঘর সংসার আছে, আর চলতে হয় না? পানি পড়ার জন্য 300 টাকা? পানি পড়ার জন্য 300 না, এই যে পানি পড়া আনতে যাম, আবার পানি পড়া লয়ে আম, এই যে যাতায়াত ভাড়া করতে হবে, কিন্তু হচ্ছে 50 টাকা যাতায়াত ভাড়া, আর পানি পড়ার দাম 100, আর বাকি যে 150 থাকবে যে যাইতে আমার ক্ষুদা লেগে যাবো, বুঝলেন? 150 টাকা এক প্লেট কাচ্চি খাবো। কাচ্চি খাবি নাকি পানি পড়া? পানি পড়া আনমু, কাচ্চিও খাবো, ঠিক আছে? তোমার কিন্তু 35 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। সফট ড্রিঙ্কসের দাম কিন্তু নিতেছে, এটা আমি দিচ্ছি। ঠিক আছে, দিয়ে যাইস। পাস, কনফার্ম পাস। হ্যাঁ, কাচ্চি খেয়ে ভুলে যাইস না আবার। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরে। দোস্ত, তোমার একটা কথা কইবার চাই। তোমার চাঙ্কারপুল খেলার মাঠের পাশে একটা জমি আছে না, ওটা কি বেচে দিছো? বেচো না কে? আমারে দিবা? আরে একটা আরত করুন দোস্ত, আমি তোমার পরে ফোন দিতেছি। কি রে, কি হয়েছে? হয়েছে কি, আমার রুমের এসিটা নষ্ট হয়ে গেছে গা। কালকে তো গরম লাগতেছে, কেমন জানি হাঁসপাস লাগতেছে, তাই খালি পানি খেতেছি আর ঘামতেছি। এ বেটা, আমি কি মেকানিক? আমি কি এসি ঠিক করো? তাহলে যা মেকানিক এনে এসি ঠিক করে লো। টাকা লাগছে, আগে এসি ঠিক কর, তারপর টাকা দিব না। ঠিক দোস্ত, হ্যাঁ কোয়েলছি তো। গিয়ে কইছি যে আমার এই চিনা নষ্ট হয়ে গেছে গা, গরম লাগে, রাতে বলে ঘুমাইও পারি না, হাঁসপাস লাগে, ভুলে এসেছি কথা কয়েছি। তোমার এসি বাচ্চা না বাচ্চা, এটা দিয়ে আমি কি করতাম? তোমার এসি কথা কথা ছিলাম, ফাউল জানি কোনার কার। আব্বা, জরুরি কথা আছে। তাড়াতাড়ি কর, আমার তারা আছে, আর 2 জন লাগবো। হয়েছে কি, আমার খাটের কাঠটা অনেক ঘুনে খেয়ে ফেলাইছে, কেমন জানি খালি ক্যাচ ক্যাচ শব্দ করে, আমি
ঘুমাইবার পারি না। এই, তোর হয়েছে কি? হ্যাঁ, একবার কত এসি নষ্ট হয়েছে, আবার এখন কইতে চোর খাট কাজ কাজ করে। কি হয়েছে তোর? নয়া খাট লাগবো? হ্যাঁ, ঠিক আছে, হাব্বি করে সেগুন কাঠ দিয়ে তোর একটা নয়া খাট বানায় দিতেছি। তুই খালি না, তোর নাতি পুতিও ইউজ করবার পারবো। আর কিছু? না আব্বা, আর কিছু লাগতো না। কাজ কাজ করে। কইছো বুঝছি তো। তুমি আব্বার কইছো হ্যাঁ, কইলেছি। কইলাছ কেমনে কইছো বলছি যে আমার খাটটা ভেঙে গেছে, নতুন খাট কিনে দেওয়ার লেগে। ধরে নিয়া কাটে কত কত করছো তোমারে আমগো বিয়ের কথা কই কইছিলাম যাও তুমি তোমার কোনো কথা কল লাগবে না আব্বা, আজকে আমি কয়ে দিব আপনারে। কি করবি? আমার যে কথা আছে আমি কয়ে লামু। কয়া বলা? কইতাছি তো। আমতা আমতা কথা ছুচকারা, কয়া বলা? আমতা আমতা করতাছি না, কইতাছি। আমি কিন্তু আপনারা ডরাই না। তুই আমারে ডরাস না? না, আপনি আমার বাপ হইবার পারেন, মাগার আমি আপনার ডরাই না, আমি বি আপনার বলা। কি করস তুই? যেটা কইতে আইছি ওইটা হচ্ছে গিয়া আমি কাকলিরে ভালোবাসি, আমি কাকলিরে বিয়া করুম। আপনি মানেন বি না মানেন তাতে আমার কিচ্ছু হয়ে যায় না। আমি বাইচা থাকতে কাকুরির লগে তোর বিয়ে হইতে দিব না, ওই পরিবারের লগে কোনো সম্পর্ক হইতে দিব না। আমি এই বিয়ে একটা সমস্যা না, দাও তাহলে একটা কাজ করো, 10 টাকা দাও। 10টা দিকে তোমার লেগা বাজারে গিয়া মুদির দোকান থেকে মুড়ি কিনা লই আমি, খারা খারা নিয়ে মুড়ি খাবো। ফাইজলামি করিস না মতিন, এমনি ঝামেলার মধ্যে আছি। আর দেও মুড়ি এনে দিয়ে বয়া মুড়ি খাও। বললাম তো ফাইজলামি করিস না। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি নিজের পকেট থেকে 10 টাকা দিয়ে মুড়ি এনে দিতেছি, বাট তুমি কিন্তু চিরদিন আমার কাছে কৃতজ্ঞ থাকবা, ঋণী থাকবা আমার কাছে, কারণ তোমার বেকারত্ব দূর করতেছি আমি দিব তোমার 10 টাকা, কৃতজ্ঞ থাকবা আমার প্রতি, আমি মুড়ি আনতেছি। তার ফাইজলামি করিস না, আমি এটা সিরিয়াস দি। মতিন, কি হইছে এরম রানী ক্ষেত মুরগির মতো দাঁড়ায় দাঁড়ায় জিমাইতেছ গেলা জানতে মানে মুরগা কইলা? মুরগার থেকে কিঞ্চিত বেশি আছো জানি আমি কুবার বাড়ি নাই, মার এইবার কচম কোথাও আমি কয়ালামু, জানতেও আমি কয়াল ফেলু। কয়ালামো বলে কত বছর পার করছো আমারে কও দেখি তোমার এসব কয়ালামো আমি আর মানি না, আমিও তোমারে কয়ে ফেলাইতেছি। তুমি যদি আজকের মধ্যে না কইতে পারো আমি তোমার লগে কোনো সম্পর্ক রাখতাছি না। আমি কথা দিতেছি যে
এটা বললেন কি আমি যেটা কমবো এরপর আপনি বিলা খাইবেন না, আমার মারবেন না, হ্যাঁ আমার গালাগালি করবেন না। আমি কিরামিরা কাটতে পারবো না, তুই কয়ে বলা। কাটে না, আজকে আমার লেগে আরে না, আমি কিরামিরা কাটব না কইলাম না, কয়ে বলা। কাটে না, আমি করবো পারবো না। আচ্ছা কাটলাম, কয়ে বলা। কাটছেন তো, তাই না? আবার যদি খন্দকার বাড়ির কাকুলি আছে না, আমি পছন্দ করি, ওই ব্যাপারে পছন্দ করে, আমরা অনেক বছর ধরে প্রেম করতেছি, কেন শাদি করবার চাই, আমাকে শাদি হইতেছে না, কারণ আপনারা কইতে পারছি না, আপনি আমাকে মাঝখানে খাড়া আছেন, আপনি যদি আমাকে শাদি করে পারমিশন দিয়ে দেন, তাহলে আসলে সব কিছু হয়ে যায়, কোনো ঝামেলা থাকে। ওই থাম, আস্তে ধীরে শান্ত এখন। খন্দকার বাড়ির কাকুলিরে আমি পছন্দ করি, ও ভি আমার পছন্দ করে, আমরা শাদি করবার চাই। ওই খন্দকার বাড়ি কাকলি, ওই তো ভালো মাইয়া, লেখাপড়া ভালো, ওর বাজান আমার দোস্তা ছিল, ওর বড় ভাইও ভালো। এই কথাটাই এতদিন তুই আমার কইতে পারস নাই। এই আমি তোর বাজান না? আপনাদের রাতে বিলা খান নাই? আর বিলা খাবো কেলা, এটা তো খুশির কথা। আমার পোলা বিয়ে করবো, ভালো একটা পাত্রী পছন্দ করছে, আমি বিলা খাবো কেলা? আমি তো ভাবছি আপনি বিলা খাই আমার পিড়াইবেন, এই লিগে তো এতদিন কইতে ডরাইছি। আরে বগা তুমি কেলা, বিয়া শাদী করলে তুই স্থির হবি, আমার ব্যবসা বাণিজ্য দেখবি, এটা তো আমার আনন্দের সংবাদ। ঠিক আছে? আমার বাচ্চা, ওর বাজার। ভালোবাসে তোমায় যেটুকু বলে তার চেয়ে অনেক বেশি তোমায় আমি ভালোবাসি। ভালোবাসে তোমায় যেটুকু বলে তার চেয়ে অনেক বেশি তোমায় আমি ভালোবাসি। চাচা, আপনি কি আমার ইয়াদ করছিলেন? হ্যাঁ বাজান, একটা জরুরি কামের লাগে ইয়াদ করছি। চাচা কোন না, মানে কামটা কি আমার দ্বারা কি কাম হইবার পারে আপনার? তার আগে তুমি আমার কও, তোমার শরীরটা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে তো? হ্যাঁ, লাভ হইতাছে না আবার লস হইতাছে না, আছে বুঝেন না পরিস্থিতি এমনই। বোনটা কেমন আছে? কাকুলি ভালো আছে, কলেজ যায়, পড়ালেখা করে, বাইতেই থাকে, বেটের হয় না। তোমার বাজান আমার জানে জিগার দোস্তা ছিল ছোটবেলায়, ওই আমার কাছে আবদার করতো, আমি রাখতাম, আমি ওর কাছে আবদার করতাম, ও রাখতো। ওর পোলা হিসাবে তোমার কাছে একটা আবদার আছে। চাচা যান, আপনি আমার বাপের জিগরি দোষা ছিলেন। আমার বাপ যদি আজকে বাইচে থাকতো তাহলে তো আপনি আমার বাপের কাছে আবদারটা করতেন। এখন আমি তো তোর পোলার মতো, আপনি আমার কাছে আবদারটা করতে চান করেন, আমার কাছে যা আছে আমি সব দিয়ে দিব আপনাকে। সেটা আমি জানি, আমার নাহিদ আছে না? হ্যাঁ নাই, আমি তো ভাই ব্রাদার, আপনার পোলা হিসাবে চিনি, ব্যক্তি তো এমনি চিনে। এই নাহিদের লাইগা আমি তোমার বোনরে চাই, তোমার বোনরে আমি মাইয়া বানাইতে চাই, নাহিদের বউ হিসেবে। দিবা তোমার বোনটারে আমার মেয়ে হিসাবে? চাচা যান, আপনি হাঁচা কইতাছেন আমার কাকুলিরে আপনার মাইয়া বানাইবেন? চাচা এর থেকে তো ভালো কিছু হইবার পারে না চাচা। আমার বোন আপনার বাড়ির বউ হইব, এটার থেকে তো ভালো কিছু হইবার পারে না চাচা। আপনি কেমতাই কন এই কথা, আমি রাজি হমু না চাচা। চাচা আপনি আমার বাপের দোষ চাচা, আমি রাজি চাচা, কোনো অসুবিধা নাই চাচা। তাহলে কত একদম পাক্কা? চাচা আলহামদুলিল্লাহ চাচা, আমি খুব খুশি হয়েছি চাচা। আচ্ছা ভুল করে লাইছিলাম চাচা, ছোটবেলায় একবার মারছিলাম আপনার পোলারে, বুঝছেন? আমি যদি জানতাম আমার বোন জামাই কোথায় করে মারতাম, ওর লগে টিরে মারতাম ঠিকই। আরে তখন তুমি শাসন করছো, আরে এখন তো তোমার অধিকার আছে ওরে শাসন করার, অবশ্যই শাসন করবা। না চাচা কোনো টেনশন করবেন না, ওর দিকে কেউ যদি উল্টা পাল্টা করে ওরে আমি মারমু। আমি জানি, আমি আমার জানি। ছোট ভাই না হন। যাই চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, তুমি যাবে বলো কত, আমি হব মেঘ ছায়ার মতো, ছুঁয়ে দেব তোমায় আদরে খুব। এই দয়া আমার সুন্দর বাজে তোমারই কথার উপর, এ মনের ভেতর দিয়ে দেখো ডুব। যত কাছে তুমি আমায় দেখো তার চেয়েও বেশি কাছে আসি, যত কাছে আমায় তুমি দেখো তার চেয়েও বেশি
যান আমার স্মরণ করছিলেন? হ্যাঁ স্মরণ করছি। বলছি কি বিয়া সাথে তো লেগে গেল। অন তোমরা কয়টা প্রোগ্রাম করবা, আমি কয়টা প্রোগ্রাম করবো, এটা নিয়ে আলোচনা হওয়ার দরকার না? চাচা যান আমি নিজে আইতাম আপনার কাছে, আপনি ডাকছেন আরো ভালো হয়েছে। এক লয় কথাটা কয়ে লইলে জিনিসটা ভালো হইব। আমরা তো খন্দকার বংশ, আর আমার বাপ আপনার দোষ আছিল। আপনি তো জানেন আমগো জাত খানদান কেমন। আমগো জ্ঞাতি গোষ্ঠীতে মানুষও বেশি, সবাই বিয়ার লেগে হাহাকার হয়ে থাকে। একটা বিয়া পাইলে সবাই এক লগে হয়। তো আমগো বিয়াটা অনেক বড় করে করুম, আমরা অনুষ্ঠান অনেক কিছু করুম। চাচা আমার অনুষ্ঠান হচ্ছে একটা মেহেদি, সঙ্গীত, হলুদ, বিয়া, আর এডিশনাল একটা হইব, এটা হইব 5টা। 5টা প্রোগ্রাম করবা? চাচা করতে হইব না, একটা মাত্র বই না আমার। কি কইতাছেন এরকম? মাশাল্লাহ মাশাল্লাহ, তোমরা মাইয়ার পক্ষ হয়ে 5টা প্রোগ্রাম করবা, আমি তো পোলার বাবা, তাহলে আমি 6টা করুম। চাচা আপনি কি আমার লগে কোনো রেস পেঁচা লেগে গেছেন নি? আরে ছি ছি, কি কইতাছ? রেসের কি আছে? আনন্দ মজা হইব, একমাত্র পোলা, তোমার বোন একটা। তো চাচা একটা জিনিস খেয়াল করছেন, 5টা আর 6টা 11টা প্রোগ্রাম হলো তো পোলা মায়া দুজনই টায়ার্ড হয়ে যাবো গা। তখন কেমতে কি করবো? আরে ওক না, সোজা হানিমুনে মালদ্বীপ পাঠাইয়া দিব, একটা দ্বীপ ভাড়া করে ওইখানে রেস্ট দিব, হাওয়া খাইবো। চাচা যান আপনি কিন্তু ভালো কথাই কইছেন, হ্যাঁ ডাইরেক্ট মালদ্বীপ পাঠাই দিবেন, অর্ধেক খরচা আমার, অর্ধেক খরচা আপনার। এইখানে ভাগ নিবা? চাচা যান আপনি আপনার জায়গা থেকে গিফট করলেন, আমি আমার জায়গা থেকে গিফট করলাম। আমার বোন যাবাই না, ওরা মাল দিবে, ওরা মনে করেন থাকবো, এনজয় করবো। যখন টায়ার্ড হয়ে যাবো গা তখন আবার সাঁতার কাটবো, তো আবার রিল্যাক্সে থাকবো, এমনিতেই তো চলতে থাকবো, তাই না? বুঝতে পারছি বুঝতে পারছি, ও কোনো অসুবিধা নাই। আমার ভাইজান যে কি খুশি, 5টা প্রোগ্রাম প্ল্যানিং করছে। আমি 5টা প্রোগ্রামে নাচমু, গান গামু, কি কি যে করুম, সাজমু। তুমি খুশি না? হ্যাঁ আব্বা জানবি কইলো নাকি 6টা প্রোগ্রাম করবো আরো। চিন্তা করবার পারছো, 5টা 6টা টোটাল 11টা প্রোগ্রাম মিলায় তো আমরা পুরো অল টাউন মাথায় দিমু। আমি আর চিন্তা করতেছি এই 11টা প্রোগ্রাম করে তো আমি একদম কাইলো বিছনায় পড়ে যাবো গা। ওটার বন্দোবস্ত করে রাখছে তোমার ভাইজা। কি বন্দোবস্ত? প্রোগ্রামের পরে আমাকে হানিমুনে পাঠানোর লেগা দ্বীপ ভাড়া করবো, মালদ্বীপ পাঠাইবো। ওরে বাবা, মালদ্বীপের মধ্যে যাইয়া আমি তো শুইয়া থাকুম আর সানগ্লাস কিনে বয়ে থাকুম। তুমি এরকম বাংলা পাঁচের মতো মুখ করে রয়েছো কেলা? কি হয়েছে? এত কিছু করতে গিয়া অনেক টাকা পয়সা অযথা খরচ হয়ে যাবো না? আরে খরচের কথা চিন্তা করতেছো কে? আমি আমার ভাইজানের একমাত্র বোন, তুমি তোমার বাপের একমাত্র পোলা। আমগো বিয়েতে খরচা হইব না তো কার বিয়েতে খরচা হইব? হ্যাঁ গোহেদের মতো আনন্দ ফুর্তি করতে দাও, একবারই তো সুযোগ আছে। আমি আরো চিন্তা করতেছিলাম যে আমি 11 প্রোগ্রামে 11 রকম করে সাজুম, কিরম কিরম সাজুম। একবার ভাবতেছি কারিনা কাপুরের মতো সাজুম, না না ওই যে আলিয়া ভাটের একটা এরম করে দমক দেয় না, একটা নতুন মুভি বেরোচ্ছে কি জানি নাম, ওইটার মতো করে সাজুম। আমার ভালো লাগবে না কও? কত কোনাকে আর চিন্তা করতেছি যে আমি আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরে। পাঞ্জাবি কিনে লইছিলেন? বাহ, চমৎকার কাজ করছিস। এবার ঈদে তো শার্ট পরে ঘুরে লাগবে না, পাঞ্জাবি পরতে আর কি। জি না, এই ঈদের পাঞ্জাবি না এটা। হ্যাঁ ঈদে আরেকটা কিনবো, এমন একটা কিনছি তোমার বিয়ার লেগে। তুই আমার জন্য আমার বিয়ের পাঞ্জাবি কিনে ফেলেছিস? তুমি উল্টা বুঝো কিনলে সবসময়। তোমার বিয়াতে আমি পড়বো এর লেগে কিনছি। ভালো করছিস। টাকা দাও। টাকা দিব। তো পাঞ্জাবি কিনছি, এত এত টাকা খরচ হয়ে গেছে, টাকা দিবা না? ধার করে পাঞ্জাবি কিনছি। পাঞ্জাবি পরবি তুই, তো তোর পাঞ্জাবি খরচ আমি কেন দেবো? বিয়া করতেছো, এত এত জায়গায় খরচা করতেছো, খালু খরচা করতেছে, ওইদিকে কাকুলি আবার ভাই খরচা করতেছে, এত এত খরচার মধ্যে আমার পাঞ্জাবির খরচাটা উঠবো না, কোনো কথা হইলো? করো না, দাও টাকা দাও। কত? 3949 টাকা। তো পাঞ্জাবির টাকা দেওয়ার লেগে আমার কিডনি বেচা লাগবে। মানে তুমি যে তোমার যেটা ছোট ভাই, তোমার ছোট ভাই রাজপন্থী কিছু হাইদা দিচ্ছ। ঠিক আছে, তুই দিবি। সত্যি শিওর? দিমু। ও আচ্ছা, যেটা করতেছিলাম যে আমি কিন্তু সময়টা হয় নাই, বুঝছো, অনেক শপিং টপিং করতে হবে, বুঝো না? তারপর আবার মনে করো যে ডান্স করতে হয়েছে বুঝছি। ওহো রে ভাই, পাঞ্জাবির আলোচনা করতে গিয়া একটা জরুরি বিষয় তোমার কইতে ভুলে গেছি। কত?
টাকা দাও। মতিন, তুই আমরা দেখলি খালি টাকা চাস? হ্যাঁ, আমি বুঝতেছি না, মানে এবার কি পায়জামা কিনবি? তোমার আমি খুলেই বলি, তোমার বলা হয়নি এই টাকাটা চাইতেছি একটা মহৎ কাজের জন্য বলে, বুঝছো? কি মত কাজ শুনি? এই যে পাশের এলাকার নারিন্দার এক পিচ্ছি, তো বিশাল রোগ হয়েছে। আর বাসায় গিয়ে খোঁজ খবর লইলাম, খোঁজ খবর লওয়া এলাকার মানুষজন কইলো সব মিলায় নাকি ওরা বাঁচাইতে 40 লাখ টাকা লাগে। ফুট একটা বাচ্চা ভাই, এই বয়সে নাকি মরে যাবো নাকি বাঁচবো না, এটা কোনো কথা হইলো ভাই? সবাই মিলে আমরা আলোচনা করলাম, আলোচনার পর আমরা টাকা তোলার সিদ্ধান্ত নিলাম। টাকা তুলতাছি, তো ওই হিসাবে তোমার কাছে টাকা চাইছি ভাই। যা পারো 200, 400, 500 যা পারো। তোমারও তো সামনে বিয়া, তোমার কথা তো চিন্তা করি আমরা, বুঝো নাই? কোনো তো একটা বিশাল খরচ মরচ আছে। তোর 2, 3, 4, 5 হাজার টাকা আছে, আমার স্যার নাই রে, রয়ে যা। ভাই 5,000 টাকা ভাই, মানে সব তুমি দান করলা ভাই? আরে হ্যাঁ, নাই তো আর। গত কয়েকদিনও ভাই সব মিলে 5,000 টাকা হবো না ভাই, যা তুলছি ভাই। তোমার বিলটা ভাই আসলে অনেক বড় ভাই। বুঝছাস, ওল্ড টাউনের সবচেয়ে বড় ডেকোরেশন আনু, সারা মহল্লা সাজামু। তুই তো ব্যান্ড গান পছন্দ করছ, ব্যান্ড গান বাজবো। তোর যে প্রিয় শিল্পীর নাম কবি, যত টাকা লাগে আমি আনু। ডিজে হইব ডিজে। 50টা ঘোড়ার গাড়ি সাজায় বরযাত্রী যামু, বুঝতে পারছস? আর তোর স্পেশাল যদি কিছু লাগে আমারে কবি, আমি হাজির করে দিব। আর ইন্ডিয়া থেকে শেরওয়ানি আনতাছি, 3.5 লাখ টাকা দাম। আমার দোস্ত অনলাইনে দেখাইছে, দেখে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি রে, এরকম খিচকে দাঁড়া রয়েছিস খেলা, খুশি হস নাই? হ্যাঁ, আমি খুশি। মজ হইব, মজ মাস্তি। ওল্ড টাউন সবাই জানবো আমার পোলার বিয়ে হইতেছে মোজাম্মেলের পোলা। ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ যা যা আছে সব কিছু তোরে দিমু। তোর বিয়ের ভিতরে স্বর্ণ দিব, বুঝছো? স্বর্ণ তোর 40 ভরি স্বর্ণ দিমু। না 40 ভরি দিলে কম হয়ে যাবো, 50 ভরি স্বর্ণ দিমু। তোর হেমরে কর এক পাল্লার ভিতরে তোরে বামু, এক পাল্লায় স্বর্ণ রাখুম। তোর ওজনের লাগে মিলে আমি স্বর্ণ দিমু। তুই যেহেতু চেতে তো কেমন আমি স্বর্ণ দিবামু? আমি স্বর্ণ টেনশন করতে পারবো। আমার দাদির স্বর্ণ যা আছে, আমার মায়ের যেটি পাই দাদির তে পাইছে ওটি তো দিমুই। আমার মায়ের যেটি নানি ভাই তেল হয়েছে ওটি বিজে দিব তোরে। তুই চিন্তা করতেছ আমার বউর লেগে কি রাখতে হবে? আমার বললে এগুলো স্বর্ণ রাখতে হবো না, আমার বউর কাছে আমি স্বর্ণ হয়ে যাবো। সবই বুঝতাছি, তুমি কান্তাছো কি লাইকা? আমি কান্দা জিগের লেগে তুই বুঝোস না, এই কান্দ তো সুখের কান্দ। আমার বাপের তো কত ইচ্ছা ছিল নিজ হাতে নিজের মাইয়ারে বিয়া দিব, এ তো পারলো না। মরার আগে আমারে কয়ে গেছে, বাবা তুই আমার মাইয়াটারে ভালো একটা জায়গায় বিয়া দিস। আমি তো এটা পারছি, আমি তো একটা দায় থেকে আমি রক্ষা পাইলাম। আল্লাহ তো আমার অনেক দোয়া করবো। এত ভালো একটা পরিবার, একটা ভালো একটা বংশের পোলার লাগে আমি তাহলে বিয়া দিবার পারতেছি। বোন তুই কোনো টেনশন করবি না, তোর আমি সারা জীবন সুখী থাকবার চাই, তোরে সারা জীবন সুখী থাকবার চাই। তোর কি লাগবো ক? তুই কি লেহেঙ্গা পিনবি? লেহেঙ্গা পিনবি? লেহেঙ্গা পিনুম না শাড়ি পিনুম। শাড়ি তো তুই পিনবি বিয়ার সময়। কইতে শাড়ি কিনবি? নিউ মার্কেট থেকে কিনবি নাকি মণিপুর পাড়াতে কিনবি নাকি ওই যে বেনারসি পল্লী না কি কখন থেকে কিনবি? শাড়ি তো আমি ডিজাইনার পিনবার চাইছিলাম। এটা আবার কোন জায়গায় মার্কেট হচ্ছে? এটা কদি অনলাইন মার্কেটে পাওয়া যায়। ওই যে মোবাইলে টিপাই যে আনে। আচ্ছা তাহলে হ্যাঁ আইবার কো ভাই, তাইবার কো দিয়ে দিমু। 4-5 লাখ টাকা লাগবো। অসুবিধা নাকি? 4 লাখ 5 লাখ কোনো টাকা না, কোনো সমস্যা না। তুই ওর আইতে ক দিয়ে দিমু। বউ ভাতে চাইছিলাম একটা লেহেঙ্গা পিনুম। তোর এমন যে তা পিনতে দিস, কোনো অসুবিধা নাই। কে তোর বিয়া দিয়ে দিমু, এটা তোমার সব থেকে বড় জিনিস। সপোজ আছে একটা ডিজাইনার আছে ইন্ডিয়াতে পাওয়া যায়। কি হচ্ছে? কাহিনী কি বুঝতে পারতেছি না তো। আমার বোনের লাই দেখা করা হয়েছো? রাখতে মরে হয় কাকলে। না ভাইজান, আসলে এই যে আমাকে বিয়া দিলে, যে আপনি যে 5টা প্রোগ্রাম করতেছেন, টাকা পয়সা খরচ করতেছেন, আমি কইতেছিলাম কি এত খরচা না করে আপনি ওকে যদি একটু কমায় ফেলান, আর আব্বা জানলে যদি একটু বুঝান, সবাই মিলে যদি একটু খরচাপাতি কমায় ফেলি, তাহলে আসলে একটু ভালো আমার মনে হয়। তুমি কেটা? তুমি ঢাকায় পোলা, আর তুমি ওই তো চা আমার এই খন্ডকার বাড়ি ঢাকায় দামান। এটা তো তোমার মাথায় রাখতে হইব, তাই না? আর ভাই তুমি বুঝতে পারতাছি না তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ তুমি এত কিছু জানবার চাও, তুমি তো জামাই। এটি তোমার চিন্তা করতে পারো, তুমি খালি কবুলটা করবা আর মজা করবা, ঠিক আছে? তারপর কইতেছিলাম যদি একটু আমার কথাটা একটু স্মরণে নিয়ে নেয়। দৌড়ে মিয়া তুমি এরকম করতেছো কেন? কতটি প্রোগ্রাম বাকি আছে, তোমার খেয়াল আছে এগুলি? এই ভাও বাঁচাতে পারো না তো ভাই। শোনো তোমার যেটা কই,
একটু পরে আমি কাকুলি হইলে যাবো শপিংয়ে, তুমি গেলে লো আমার লগে লো, যাও চাটুক পিন নাও যাও। না তোমার যেমন লাগবো না, গেলে আবার সমস্যা আছে। আমার জাত খানদানের লোকেরা ফিরবো না, জামায় পড়ছে, উল্টা পাল্টা ব্যাপার আছে। তুমি খারাও, আমি কাকুলি ডাক দলে কথা কয়ে যাও। না ভাইজান আসছি। আইছো বাইতে না খেয়ে যাই বানি, কাচ্চি কুচ্ছি আনাই বহ না মিয়া, যাও তাইলে ভাই। আমার বাইরে গিয়ে কেন কইছো তুমি? খরচপাতি কম লাগবে না বেশি? আমার ভাই তার বোনের বিয়েতে কি খরচ করবো না করবো এটার ব্যাপার। তুমি জামাই মানুষ, তুমি জামাই মানুষের মতো থাকবা। দেখ আমি কয়ে দিতেছি, আর এসব বাড়াবাড়ি মাথা বুড়ি করবা না, বুঝছো? কোনো কথা কইবা না তুমি। কইতেছিলাম কি, বিয়ার সাথে টাকা পয়সা একটু কম খরচ করলাম। আবে আমার কয় কি? এই তোর মাথা কথা সব আউলে গেছি নাকি? হ্যাঁ, আমার একটা মাত্র পোলা, 10টা না 5টা না, তার বিয়েতে খরচ করুন না। সব বুকিং দেওয়া কমপ্লিট, গরু কিনা হয়ে গেছে, এখন তো খরচ করুন না, খরচ করুন না। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরে বুঝছি, ব্যাগটারে রাখছিস কারা? সমস্যা হয়েছে, দেরা বলার কোনো খেলা আছে নি? আমি কইতেছি ভাইজান, আব্বাজান আমি কইতেছি, আসলে খুইলা কমানোর লেগে আপনাকে করে ডাকছি। এই যে আপনারা যে দুই পরিবার মিলা আমগো বিয়া শাদী নিয়া যে পরিমাণ প্ল্যান প্রোগ্রাম শুরু করছে, তাতে তো আমার হিসাবে 20 টাকা খরচ হয়ে যাবে। পোলায় কয় কি? হ্যাঁ, আমার একমাত্র পোলা, টাকা খরচ করুন না। আর আমার 10টা না 5টা না একটা মাত্র বই না, আমার তো টাকা খরচা করতে হবে, আমার জাত খানদানে একটা মাত্র ভাইয়া। ভাইজান আমি জানি, বিয়া করুম আমি আর কাকুলি, সংসার বি করুম আমি আর কাকুলি, মগর এই বিয়া শাদী নিয়া তোরা যেমতে 11টা প্রোগ্রাম প্ল্যান করে রাখছেন। তুমি কি চাইতে আরো প্রোগ্রাম? ভাইজান আমার কইতে দেন, শেষ করতে দেন, কইতাছি না। যেমতে 11টা প্রোগ্রাম প্ল্যান করে রাখছেন, অন্তে যদি বিয়ে হয় তাহলে এই বিয়ে আমি করতে পারবো না। 11টা কে একটা প্রোগ্রাম হইলে আমি বিয়া শাদী করুম না। আমার বিয়ার প্রোগ্রাম হইবে প্রোগ্রাম ছাড়া, কোনো খরচপাতি ছাড়া, একেবারে সাদা সিধা ভাবে। ওই কাকুলি, তুই কি জানো তোর মাথায় কোনো সিটিট আছে? চিট নাই মাথায়, মাথায় কোনো চিটপিট নাই, কিচ্ছু নাই। এটা কইতাছি শেষ করবার দেন। এই খরচাপাতি প্রোগ্রাম আমি ক্যান করবার চাই না, এটা আমি আজকে কমু না। এটা লেগে আমার একদিন সময় দেন, আমি কালকে সব খোলাসা করে কয়েছি। মাগার এই ডিসিশন ফাইনাল, 11টা কেন কোনো প্রোগ্রামে আমি করুম না। প্রোগ্রাম হইলে আমি বিয়া শাদীর মধ্যে নাই। কি হয়েছে? হঠাৎ ঘুরে গেল কেলা? আমি বুঝবার পারতাছি না, ওই পোলাই কি পাগল হয়ে গেছে কেন? হ্যাঁ, আমার বোনের বিয়ে আমি অনুষ্ঠান করবো, এটা ধুমধাম করে বিয়ে দিব। 10টা না 5টা না একটা মাত্র বই আমার, কত বিয়ে মানুষ হইবে বিয়ে খাইতে তুই জানস? আর ওই কইতেছে কোনো খরচ করবার দিব না, কিনলে খরচ করবার দিব না, ওর বাপের থেকে আমি খরচ লই দিয়েছি। আল্লাহকে কথা হইলে তুই সুন্দর করে ক্লিয়ার করে দিবি। এই বিয়ে যদি অনুষ্ঠান করি, প্রোগ্রাম করি, খরচা করি, তাহলে বিয়ে হইব, তাহলে কোনো বিয়ে হইব না। কোনো কাহিনী কাপা দেবাইতে চলবো না। অনুষ্ঠান করবো, ধুমধাম করবো, এটা হলো আমার ফাইনাল কথা, কয়ে দিস। এই ওর কি হয়েছে? এটা কি আমার পোলা? হ্যাঁ, ওর মাথা মুথা নষ্ট হয়ে গেছে নাকি? আমিও তো খালি একই কথা জিজ্ঞাসা, কি হয়েছে? আমি তো বুঝতেছি না তোমার কি হয়েছে। হ্যাঁ, তুমি তো জামাই, তুমি আর খরচ করতে আর উৎসাহিত করো, তুমি এটা না করে তুমি খরচ আটকে যাচ্ছ। তোমার কি মাথায় সমস্যা? আমি বুঝতেছি না তো কিছু। আরে বুঝান খালু, আপনি কি কম আছে নাকি? শেষ সব গেছে গা। কিরে কথা কষ্ট কেলা? আব্বাজান আপনার কাছে একদিন সময় চাইছি না, আপনি দিয়েছেন আমার একদিন সময়, একজন শেষ হয় না কা। আর তুই ছোট ভাই জায়গায় থাক, বড়দের কিছু বলতে পারি না তার মানে আমি তোকে বলতে পারবো না। তোর খবর আছে দেখ তুই। আব্বাজান আমরা একদিন শেষ হয় না কা, কিন্তু একদিন শেষ হোক, এরপর আপনার উত্তর আপনি পাওয়া যাবে। সাবধানে থাকবেন। দেখি কি কারিশমা দেখাস। তুমি যাবে বলো কত, আমি হব মেঘ ছায়ার মতো, ছুঁয়ে দেব তোমায় আদরে ঘুম। এই দয়া
আছে তোমারই কথার উপর এ মনের ভেতর দিয়ে দেখো ডুব। যত কাছে তুমি আমায় দেখো তার চেয়েও বেশি কাছে আসে, যত কাছে আমায় তুমি দেখো তার চেয়েও বেশি কাছে আসে। ভালোবাসে তোমায় যেটুকু বলে তার চেয়েও অনেক বেশি তোমায় আমি ভালোবাসি। ভালোবাসে তোমায় যেটুকু বলে তার চেয়েও অনেক বেশি তোমায় আমি ভালোবাসি। আপনারা সবাই যে মাত্র পিচিটারে দিয়ে খেলেন, আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরে তো একজনকে খুশি করে শোনো, খুবই সোজা। পিচিরার পরিবারে বিয়ে কোটি কোটি টাকা খরচ আছে। পিচিরার মাত্র 40 লাখ টাকা লাগবে। এটা আপনার কাছে শুধুমাত্রই মাত্র। আব্বাজান, আপনার মানে কইছিলেন আমার বরযাত্রায় 50টা ঘোড়া গাড়ি বর রাখবে। আমি খালি একটা অ্যাম্বুলেন্স চাই, ওই পিচিরার হাসপাতাল না লেখা। ভাইজান, আপনি তো কইছিলেন আমাকে মালদ্বীপ পাঠাইবেন, মাগার আমি সিঙ্গাপুর যাইবার চাই। পিচিরারে যা এত চিকিৎসা ব্যাপারে ঠিকঠাক মতো আমাকে তো 20 কোটি টাকা, আরো অনেক টাকা হয়ে যাবো না? চাইলে এমন আরো অনেক অনেক পিচ্ছি আছে, অসহায় পিচ্ছি না, আরো অসহায় অনেক মানুষ আছে
এও সামান্য কিছু টাকা প্রয়োজন। যদি আপনারা চান আমার বিয়ের টাকা মানুষের বিষয়ে খরচা না করে প্রাণ যদি বাঁচানো সম্ভব হয়, এর থেকে খুশি আর কি থাকে? শুধু খুশি না, সবচেয়ে বেশি যেটা আমাকে দরকার সেটা করবো। আমার লেগে 2 হাত তুলে দোয়া করবো, আজীবন দোয়া করবো যে আমরা বিয়ায় ফুটানি না করে একটা জীবন বাঁচাইছি। তাই যদি আপনারা চান তাই আমি তোমার লগে আছি ভাই, ঠিক আছে? তুমি বিশ্বাস করো আমি তোমার লগে আছি। স্ট্রেট ফরওয়ার্ড কথা ভাই, এগুলো সবাই কইতে পারে না। তুমি যেগুলো কইছো এটা কওয়া উচিত ছিল ভাই। বিশ্বাস করো ভাই, তুমি এই সমাজে একটা দৃষ্টান্ত ভাই, একটা উদাহরণ ভাই। তুমি সত্যি তুমি একটা উদাহরণ ভাই। ভালো লাগছে, অনেক কিছু শিখলাম ভাই আজকে। তুমি কি জিনিস কও দেখি? আমি কি জিনিস? চালাক জিনিস। একটা বোকা সোকা ভোলা ভালা মানুষ আমার চালাক বানাই দিলা। তোমার দিলটা অনেক ফ্রেশ। তুমি ভিতরে যেমনি কথাগুলো কইলা না, আমার তো কলজাটা একদম ঠান্ডা হয়ে গেছে। ভালো লাগছে। তো আমি তোমার যে পরিমাণ কথা শোনাইছি, এই জন্য আমি তোমার কাছে মাপ চাইতে চাই। আর কি আর করো তুমি? ও না, তুমি আমার মাপ চাইছো গেলা? হ্যাঁ, মাপ তো আমার চাওয়ানো দরকার আছে। তুমি মাপ চাইতেছো কেন? ওই যে আমার লেগেই তো তুমি ডিজাইনার লেহেঙ্গা পিনতে পারবো না। আরে রাখো তোমার ডিজাইনার লেহেঙ্গা। যার এরকম একটা ডিজাইনার জামাই আছে ওয়ার্ল্ডে 1 পিস, তার আবার ডিজাইনার লেহেঙ্গা কেন লাগবে? হ্যাঁ, আগে জামাই ওই ব্যাপার নাকি দেখো, তোমার ভাই দেয়নি? আমার ভাই তো আমারই ভাই, আমি আর চিনি, ভালো করে চিনি। কি মনে হয়? হ্যাঁ অবশ্যই মানবো। মানুষের জীবনে সকালাতে শেষ নাই। একটা সকালাত পূরণ হয়, দিন যাইতে না যেতে আরেকটা সকালাত শুরু হয়। এমনি কিন্তু মানুষের জীবনটা পুরোপুরি পার হয়, কিন্তু একটা জিনিসের শেষ আছে, সেটা হচ্ছে মানুষের জীবন। আমার লাগে রাজি আছি, ও যেমতে বিয়ে করতে চায় হেমতে বিয়ে হইব। অনুষ্ঠান হইব না, হইব না। আমি অল্লাগে রাজি। চাচা, আপনার উপর ছেড়ে দিলাম, আপনি তো আমার মুরব্বী, আপনি কি করবেন? তুমি অক করে আমার দিলের কথাটা কইছো। হয়েছে কি, আমরা নিজে করে জাহিরকরণের লেগা, শোডাউন করার লেগা অযথায় টাকা পয়সা খরচা করি, কিন্তু নাহিদ আমাকে চক্ষু খুলে দিচ্ছে। আমরা তো পিচ্চিরে সাহায্য করমি, পাশাপাশি আরো যারা অসহায় মানুষ আছে অন থেকে তাকে পাশে গিয়ে আর খারাপ, এটা আমার ওয়াদা। ভাইজান আপনার সেলুট, আপনি জিতে গেছেন। আপনার টাই রইল, আপনার ব্যাগদের চোখ খুলে দিচ্ছেন। তাহলে বইনা জামাই তো একটা পছন্দ করছিস বালাই, লাখে একজন, না 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 সরি তো ভুল হয়েছে, ওগুলো কোটিতে এরকম জামাই পাওয়া যায় না বেটা, কোটিতে 1 পিস জামাই। তুমি জানতে চাইবা হেমতি সবকিছু হইব। চাচা যান, কথা বাড়ায় লাভ নাই। মানুষের খাওয়ামো, যাকে প্রয়োজন হ্যাগোই খাওয়ামো। জামাই যা কয় ডেট মেট সবকিছু সেটিং সুটিং দিয়া আমরা ঘরোয়া পরিবেশে বিয়েটা করাই দিই। সেটাই